একেতে মেঘলা ওয়েদার, তার উপরে আবার কর্তার আজকে বাড়িতে খাবে না, ওর আজকে নেমন্তন্ন বাড়ি আছে। তো এই সুযোগটা কে হাতছাড়া করে বলো বন্ধুরা। এই হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা কি মেনু করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একেতে শনিবার নিরামিষ, সবসময় যে কী রান্না করব বুঝে উঠতে পারি না, শনিবারেই এই সমস্যাটা হয়। তো মাকে বললাম, মা খিচুড়ি খাবে? মা বললো হ্যাঁ কর, কেন খাবো না। তো ভালোই হলো। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি করলাম, আর আলু ভাজা আর পাঁপড় ভাজা, এটাই হলো আজকের মেনু। তো এখানে আজ সিম্পল করেই করেছি, যেহেতু মাম্মাম খাবে ওই কারণের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ, ফোড়নে আমি দিয়ে দিয়েছি একটু জিরে, তারপরে দিয়ে দিয়েছি একটু আদা, একটু টমেটো দিয়ে ভালো করে নেড়েছে। এবার ধনে জিরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো, আর লঙ্কাগুলো আস্তে দিয়েছি, শুধু একটা ভেঙে দিয়েছি, দেখি ঝাল হলে আবার মেয়ে খেতে পারবে না। আর এই যে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, সামান্য একটু মিষ্টি অ্যাড করেছি, কারণ মেয়ে তো খাবে ওই কারণের জন্য। আর একটু সামান্য মিষ্টি না দিলে ভালোও লাগে না। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা সামান্য দিয়েছি। তো মানে একদম ঝাল হলো খেতেই পারে না, ছোটো তো ওই কারণের জন্য। তো এখানে মোটামুটি আমার খিচুড়ি আর কি চাল ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে আমি এটা ঢেকে দিয়েছি। এটা ফুটবে, ফোটা হয়ে গেলে, ভালো সিদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে দেবো। আর তারপর একটু আলু ভাজা কেটে নিয়েছি, কারণ খিচুড়ির সাথে আলু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদেরও হয়তো অনেকের ভালো লাগে, আমারও ভালো লাগে। যেহেতু শনিবার মাছ ভাজা খেতে পারবো না, ডিমের অমলেটও খেতে পারবো না, সেই অগত্যা আলু ভাজা। তো এই যে দেখিয়ে নিচ্ছ এখানে, তো আলু ভাজাটা আমার হয়ে গেছে। এখানে ঢেকে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এই যে আমার থালা বেড়ে নিয়েছি, খিচুড়ি আলু ভাজা, আর পরে আর কি গরম গরম পাঁপড় ভেজে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চ এটাই। তো এইরকম মেঘলা মেঘলা ওয়েদারে কার কার এরকম খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা খেতে ভালো লাগে কমেন্ট